রিয়েলমি ইন্ডিয়াতে তাদের মিড জেন সিরিজের নতুন ফোন রিয়েলমি এক্স লঞ্চ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে তারা এখনও এই ডিভাইসটি অফিসিয়ালি লঞ্চ করেনি। তবে আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের বিভিন্ন মোবাইল মার্কেট শপ থেকে এই ডিভাইসটি আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন। আর এই আনঅফিসিয়াল মোবাইল কিনতে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি এই পুরো ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক। এই ডিভাইসটির দাম বলার আগে আমি আপনাদেরকে এই ডিভাইসটির কি স্পেসিফিকেশন সম্পর্কে একটু জানিয়ে দিই। এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পাবেন 6.53 ইঞ্চির অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনযুক্ত ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন 1080x2340 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 19.5/9 এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য পাবেন কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিভাইসটি পরিচালিত হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 9 দ্বারা। সাথে থাকছে তাদের নিজস্ব কালারওয়ে 6। চিপসেট হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য জিপি হিসেবে আছে অ্যাড্রেনো 616। এই ডিভাইসটি 4, 6 ও 8 জিবি র্যামের সাথে 64 ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের 3টি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। এবার এই ডিভাইসটির ক্যামেরার বিষয়ে কথা বলি। এই ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি f1.7 অ্যাপারচারের সাথে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দ্বিতীয়টি f2.4 অ্যাপারচারের সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে পাবেন f2.0 অ্যাপারচারের সাথে 16 মেগাপিক্সেলের একটি মোটরাইজড পপআপ সেলফি ক্যামেরা। এছাড়াও আছে লাউড স্পিকার সুবিধা, 3.5mm জ্যাক, ব্লুটুথ, জিপিএস রেডিও এবং ইউএসবি টাইপ সি। সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। ব্যাটারি হিসেবে পাবেন 20 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার সাথে 3765 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এবার এই ডিভাইসটির দামের বিষয়ে কথা বলা যাক। আপনাদেরকে আগেই বলেছি যে বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি এখনও অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। আপনারা যদি এই ডিভাইসটি আনঅফিসিয়াল মার্কেট থেকে কিনতে চান তাহলে এই ডিভাইসটির 464 জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে 21999 টাকা এবং 664 জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে 22999 টাকা এবং 8 জিবি ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে 26 থেকে 27000 টাকার ভেতর। তবে আপনারা যদি এই ডিভাইসটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে এই ডিভাইসটির দাম আরও কমতে পারে, কারণ বাংলাদেশে যখন এই ডিভাইসটি অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে তখন এই ডিভাইসটির আনঅফিসিয়াল প্রাইস অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।